Auzubillahi minash-shaytanir Bismillahir-Rahmanir-Rahim. Hello everyone. Today I will discuss another Daily Star editorial. The title of this editorial is the upholding the legacy of the একুশে। এখানের টাইটেলটি হচ্ছে কি আপহোল্ডিং মানে যে কোনো কিছুকে সমর্থন দেওয়া, ফার্মলি সমর্থন দেওয়া, অথবা এটাকে নারিশিং, অথবা এটাকে কি করা, আস্তে মানে উন্নতি সাধন করা, আস্তে আস্তে লালন পালন করা। আপহোল্ডিং দ্য লেগেসি অফ দ্য একুশে বলতে আমি বোঝানো হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে। বলছে 21শে ফেব্রুয়ারি যে লেগেসি আছে, যে উত্তরাধিকার আছে, যে ঐতিহ্য আছে, যে ধারাবাহিকতা আছে, এটাকে কি করতে হবে, সমর্থন দিতে হবে, এটার উন্নতি সাধন করতে হবে ইন অল আসপেক্ট। মানে এতটুকুই, মানে এটাকে কি করতে হবে, উন্নতি সাধন করতে হবে। আপহোল্ডিং দ্য লেগেসি অফ দ্য 21। এর পরে যদি আমরা দেখি, এখন যদি আমরা এই টাইটেল নিয়ে আলোচনা করি যে মানে কোন ক্ষেত্রে এটা সমর্থন, মানে আপহোল্ডিং সমর্থন করতে হবে বা উন্নতি সাধন করতে হবে। 21-এর লেগেসিটা আমাদের মানে রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরে এই লেগেসি অফ দ্য 21কে কী করতে হবে, আপহোল্ড করতে হবে, বাড়াতে হবে, সমর্থন দিতে হবে। এটাকে মানে এটার যে ব্যবহার, প্র্যাকটিস, বা এটার যে ফলাফল, এটার যে মূল উদ্দেশ্যটাকে সফল করতে হবে। এর ফলে সেন্টেন্সে উই মাস্ট, আমাদের অবশ্যই, ডু বেটার, ভালো করতে হবে, কিসে, ইন প্রিজার্ভিং, রক্ষা করতে আওয়ার লিঙ্গুইস্টিক হেরিটেজ, আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের ঐতিহ্যগুলো আছে, রাষ্ট্রীয় ঐতিহ্যগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। এখানে উই হচ্ছে সাবজেক্ট, মাস্ট হচ্ছে ভার্ব ফ্রেজ, অ্যান্ড বেটার হচ্ছে অ্যাডভার্ব। ইন প্রিপোজিশনের পরে অবজেক্ট লাগবে। প্রিজার্ভিং আওয়ার লিঙ্গুইস্টিক হেরিটেজ, এর সম্পূর্ণটা মিলে একটা অবজেক্ট হয়ে গেছে, এটা নাউন ফ্রেজ হয়ে গেছে। হেরিটেজ হচ্ছে নাউন, লিঙ্গুইস্টিক হচ্ছে গিয়া অ্যাডজেক্টিভ, আওয়ার হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যান্ড প্রিজার্ভিং হচ্ছে এখানে এক ধরনের, প্রিজার্ভিংও একটা অ্যাডজেক্টিভ হিসেবে ভূমিকা পালন করছে। তো সুতরাং আমরা বলতে পারি উই মাস্ট ডু বেটার ইন প্রিজার্ভিং আওয়ার লিঙ্গুইস্টিক হেরিটেজ, আমাদের সবচেয়ে ভালো করতে হবে, আমাদের অবশ্যই ভালো করতে হবে। কোন ক্ষেত্রে ভালো করতে হবে, প্রিজার্ভিং আওয়ার লিঙ্গুইস্টিক হেরিটেজ, আমাদের ভাষার যে ঐতিহ্যগুলো আছে, সেই ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করতে আমাদের অবশ্যই ভালো কিছু করতে হবে। এরপরে আমরা যেটা পাবো, এখানে আমরা দেখতেছি, এই যে আমরা দেখতেছি একটা ছবিটা কি, অনারিং দ্য লেগেসি অফ আমার একুশে। বলছে যে আমার একুশের যে লেগেসি, ঐতিহ্য আছে, ধারাবাহিকতা আছে, এটাকে অনারিং করা হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের ছবি, অ্যান্ড হিস্ট্রি অফ দ্য 21শে ফেব্রুয়ারির ইতিহাসকে সম্মান দেওয়া হচ্ছে, সম্মান জানানো হচ্ছে। এই জায়গাটা, এখানে এই ছবিটা সুন্দর করে তারা পোর্ট্রে করেছে। অ্যাজ উই অবজার্ভ, যেহেতু আমরা উদযাপন করতেছি দ্য 73rd অ্যানিভার্সারি অফ দ্য হিস্ট্রিক 21শে ফেব্রুয়ারি। বলছে যেহেতু আমরা 73তম ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি আমরা উদযাপন করছি, উই হামলি, আমরা হামলি মানে বিনয়ীভাবে, উই হামলি রিকল, আমরা মনে করতেছি, রিকল মানে মনে করা, রিমাইন্ড করা, স্মরণ করা, দ্য স্যাক্রিফাইসেস অফ মার্টার্স, শহীদদের আত্মত্যাগ, স্যাক্রিফাইসেস মানে আত্মত্যাগ বা উৎসর্গকে আমরা মনে করতেছি, হামলি, অবনত চিত্তে, বিনয়ীভাবে, অ্যান্ড অল দোজ, এবং ওইসব মানুষদেরকে আমরা বিনয়ীভাবে, এই যে অল দোজ, এখানে বার্বটা হচ্ছে কিন্তু এখানে হামলি রিকল, এখান থেকে কিন্তু সেন্টেন্সটা শুরু হবে পরে, হামলি রিকল অল দোজ, তাদেরকে আমরা কি করতে পারি, মানে মানে অনুনয় বিনয় করে তাদের স্মরণ করতে পারি, বা সম্মান জানাতে পারি, মনে করি। অল দোজ কারা, হু ফাইট টু সিকিউর বাংলা, যারা ফট করেছে, যারা ফাইটের ফার্স্ট হচ্ছে ফট, মানে যারা যুদ্ধ করেছে, যারা সংগ্রাম করেছে, যারা ফাইট করেছে, টু সিকিউর, রক্ষা করতে বাংলাকে ইন ইটস রাইটফুল প্লেস, বাংলাকে তার সঠিক জায়গাতে, স্বস্থানে, অবস্থানে, সমহিমায় রাখতে যারা যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, তাদেরকেও আমরা হামলি রিকল। আমরা এই দিনে আমরা কি করি,
মনে করি, স্মরণ করি, শ্রদ্ধা করি। এরপরে যে সেন্টেন্স, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 হচ্ছে ভাষা আন্দোলন 1952 সালের ক্যাটালাইজড শব্দ হচ্ছে অনুঘটক। অনুঘটক মানে ঘটক তো বুঝো, ঘটক মানে ঘটক কি করে, দুটি ফ্যামিলির মধ্যে একটা বিয়ের মানে কাহিনী ঘটায়। বলছে যে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট একটা অনুঘটক হিসেবে কাজ করছে। ক্যাটালাইজড কি কি কোন ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করছে আমরা পরে পরে বাক্য পরে গেলে আমরা পেয়ে যাব। দ্য অ্যাসারশন অফ আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি, অ্যাসারশন ব্যাখ্যা করা, বর্ণনা করা, অফ আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি, আমাদের জাতীয় আইডেন্টিটি, পরিচয়কে ব্যাখ্যা করেছে, পরিচয়কে ব্যক্ত করেছে। মানে এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টেই আমাদেরকে জাতীয় যে পরিচয়, আমাদের ন্যাশনাল যে আমাদের আইডেন্টিটি, এই পরিচয়টাকেই ব্যক্ত করেছে যে আমরা বাঙালি, আমাদের একটা আলাদা পরিচয় আছে, আমাদের একটা স্বকীয় আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটিটা আসলে প্রথম অনুঘটক মানে এই 52 সালের আন্দোলনেই কিন্তু এটা প্রকাশিত করেছে। এই আন্দোলনের মাধ্যমে আমরা প্রকাশ করে দিয়েছি, জানান দিয়ে দিয়েছি যে আসলে আমাদের আলাদা একটা ন্যাশনাল আইডেন্টিটি আছে। ইন হোয়াট ওয়াজ দেন পাকিস্তান, তখন এটা পাকিস্তান ছিল, তখন ওই রাষ্ট্রটা পাকিস্তান ছিল। পাকিস্তান থাকার পরও ওই আন্দোলনকে আমরা সারা বিশ্বকে জানান দিয়ে দিলাম যে আমাদের একটা আলাদা স্বকীয় স্বতন্ত্র আইডেন্টিটি বা পরিচয় আছে। এই ক্যাটালিস্ট মানে অনুঘটক হিসেবে কাজ করছে এই মুভমেন্ট। এরপর আরেকটা অনুঘটক হিসেবে কাজ কি, বিকাম এ ফর রানার টু সাবসিকুয়েন্ট মুভমেন্ট। এবং এই যে মুভমেন্টটা ফর রানার অগ্রদূত হয়ে গেছে টু সাবসিকুয়েন্ট মুভমেন্ট, পরবর্তী যে আন্দোলনগুলো আসছে, পরবর্তী যে আন্দোলনগুলো তৈরি হয়েছে বাংলাদেশের মুক্তির সংগ্রাম বা বিভিন্ন ধরনের সংগ্রাম, মানে স্বাধিকার সংগ্রাম, অধিকারের সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রাম, শিক্ষার সংগ্রাম, এই যে প্রত্যেকটা সংগ্রামগুলো যে আগামীতে বাংলাদেশে যেগুলো তৈরি হয়েছে সাবসিকুয়েন্ট মুভমেন্ট, এগুলোকে তারা কি করছে, এই ফররান অগ্রদূত হয়ে গেছে এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা। তা ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা প্রথম বিষয়টা অনুঘটক হিসেবে দুটি কাজ করছে। একটা কাজ করছে কি, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আমাদেরকে ন্যাশনাল আইডেন্টিটিকে ব্যক্ত করছে, ক্যাটালাইজ করছে, অনুঘটক হিসেবে কাজ করছে। আরেকটা কাজ করছে ফররানার টু দ্য সাবসিকুয়েন্ট মুভমেন্ট, আগামী পরবর্তী যে মুভমেন্টগুলো আছে এই মুভমেন্টের অনুঘটক অগ্রদূত মানে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। যেমন দ্য ইমার্জেন্স অফ সেলফ রুল, যেমন একটা আন্দোলন সেটা করছে কি, দ্য ইমার্জেন্স অফ সেলফ রুল কনসাসনেস, নিজের শাসন ইন দ্য 1954 প্রভিন্সিয়াল ইলেকশন, প্রাদেশিক নির্বাচন 1954 সালে প্রাদেশিক নির্বাচনেও 1954 সালে প্রাদেশিক নির্বাচনও দেখা যাচ্ছে এটা অনুঘটক হিসেবে কাজ করেছে। দ্য স্টুডেন্ট মুভমেন্ট অফ 1962, 1962 সালে ছাত্র আন্দোলন, সেটা তো 21শে ফেব্রুয়ারি অগ্রদূতের ভূমিকা পালন করেছে। এবং এন দ্য 1969 আপরাইজিং, 1969 সালে গণঅভ্যুত্থানও এটা অনুঘটক হিসেবে কাজ করছে, এটা অগ্রদূত হিসাবে কাজ করেছে। অল অফ হুইচ আলটিমেটলি কালমিনেটেড, এবং এই প্রত্যেকটা আন্দোলন, এই যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামগুলো গড়ছে, মুভমেন্ট গড়ছে, এই প্রত্যেকটা মুভমেন্ট শেষ হয়েছে কখন, অল অফ হুইচ আলটিমেটলি চরমভাবে কালমিনেটেড শেষ হয়ে গেছে ইন আওয়ার গ্লোরিয়াস লিবারেশন ওয়ার অফ 1971। এটা আমাদের গ্লোরিয়াস ওই গর্বময় লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে এটা শেষ হয়েছে। তার মানে 1952 সালের ভাষা আন্দোলনের যে মুভমেন্টটা শুরু হয়েছিল, এই মুভমেন্টটা অন্যান্য মুভমেন্টের অনুঘটক হিসেবে কাজ করেছে, অগ্রদূত ফররানার হিসেবে কাজ করেছে। অন্যান্য মুভমেন্টগুলো কী ছিল, বা 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, এবং শেষে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই মুভমেন্টগুলোর একটা শেষ পরিসমাপ্তি হয়েছে। দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্টস মার্টার্স, বলছে যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে যারা ভাষা আন্দোলনের যারা সুপ্রিম স্যাক্রিফাইস, চরম উৎসর্গ যারা করেছে, যে মার্টার শহীদরা, যারা জীবনের উপরে তার কোনো আর উৎসর্গ হতে পারে না, বিকেম এ সিম্বল অফ ইন্সপিরেশন। তারা আমাদের জন্য একটা ইন্সপাইরেশন, আমাদের জন্য তারা কি হয়েছেন, ইন্সপাইরেশন মানে একটা অনুপ্রেরণার সিম্বল, প্রতীক হয়েছেন, ফর সাস্টেইনিং, রক্ষা করতে আওয়ার সেলফ কনসাসনেস, আমাদের
নিজের মধ্যে সেলফ কনসার্ন সচেতনতা ধরে রাখতে, ডিগনিটি এজ এ নেশন এবং জাতি হিসাবে একটা সম্মান আছে আমাদের, এটা আমাদেরকে কী করে দেয়, সিম্বল হিসেবে আমাদেরকে অনুপ্রাণিত করে। তাদের এই আত্মোৎসর্গ, তারা যে এই শহীদ হয়েছেন। হ্যাঁ, আবার যাই হোক, ডেসপাইট সত্ত্বেও কমিমোরেটিং 21শে ফেব্রুয়ারি ফর মোর দেন 70 ইয়ার্স, বলা হয়েছে যে 70 বছরের বেশি সময় ধরে যদিও আমরা উদযাপন করা সত্ত্বেও, 21শে ফেব্রুয়ারিকে উদযাপন করা সত্ত্বেও দ্য আনফর্চুনেট রিয়েলিটি রিমেইনস, বলছে যে আমাদের দুর্ভাগ্যপূর্ণ বাস্তবতা রয়ে গেছে, কি রিমেইনস রয়ে গেছে, দ্যাট we have yet to fully examine or articulate its significance as a nation. Because we have yet to, আমরা এখনো fully examine, আমরা এখনো fully সম্পূর্ণভাবে আমরা কি করতে পারি না, পরীক্ষা নিরীক্ষা করতে পারি না, আর্টিকুলেট মানে বর্ণনা করতে পারি না, ব্যাখ্যা করতে পারি নাই ইটস সিগনিফিকেন্স, এটার গুরুত্ব এজ এ নেশন হিসেবে এখন পর্যন্ত আমরা এটা ফুল এটার যে সম্পূর্ণ এটার প্রতি জাস্টিস করা, এটার গুরুত্বটাকে এখন পর্যন্ত আমরা প্রকাশিত বা আমরা আর্টিকুলেট করতে পারি নাই। দ্য ইউজ অফ বাংলা ইন অল অ্যাসপেক্ট অফ লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্ট অফ লাইফের বাংলার ব্যবহার ইজ স্টিল নট ফার্মলি এস্টাবলিশড, দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় নাই। বাংলার ব্যবহারটা প্রত্যেক জায়গাতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় নাই। ট্রান্সলেশন ওয়ার্ক ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস ইন বাংলাতে অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেশন করা, ভাষান্তর করা অফেন রিমেন সাবপার, এটা আসলে নিচেই রয়ে গেছে, এভারেজের নিচেই রয়ে গেছে, তেমন একটা গুরুত্ব পাচ্ছে না। অরিজিনাল রাইটিং ইন বাংলা ইজ লার্জলি কনফাইন্ড টু লিটারেচার, লিটারেচারে যে অরিজিনাল লেখাগুলো আছে সেটা কনফাইন্ড টু, সেটা কী হয়েছে, আবদ্ধ আছে। while scientific and other scholarly works are frequently written in the English instead of বাংলা, বলছে যে সায়েন্টিফিক অ্যান্ড স্কলারলি যে লেখাগুলো আছে প্রত্যেকটা বিষয় দেখা যাচ্ছে বাংলাতে লেখা চাইতে ইংরেজিতে লেখা হচ্ছে। ডিসপাইট হিস্টোরিক্যাল রিসার্চ ক্লিয়ারলি ডেমনস্ট্রেটিং, বলছে যে হিস্টোরিক্যাল বিভিন্ন রিসার্চ আছে ক্লিয়ারলি ডেমনস্ট্রেটিং, যেটা স্পষ্টভাবে প্রদর্শন করতেছে দ্য ইম্পর্টেন্স অফ মাদার টাং সম্পর্কেও তারা প্রত্যেকটা হিস্টোরিক্যাল রাইটিংয়ে বলা হচ্ছে, যে রিসার্চে বলা হচ্ছে মাদার টাং আমাদের মাতৃভাষার খুবই গুরুত্ব আছে ইন এনশোরিং ন্যাশনাল কোহেশন, আমাদের জাতীয় সংশ্লিষ্টতা, জাতীয় জাতীয় যে আমাদের ঐক্যবদ্ধতাকে এনশিওর করা, নিশ্চিত করতে গেলে আমাদেরকে দেখা যাচ্ছে এই ল্যাঙ্গুয়েজ মাদার টাংকে গুরুত্ব দিতে হবে, প্রদর্শন করতে হবে। বাংলা ইজ নট বিং প্রপারলি ইউজ ইন অল অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ, বাংলা আসলে আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই সঠিকভাবে প্রপারলি ব্যবহার করা হচ্ছে না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ওয়ান কুড আর্গু দ্যাট, আমাদের যে কোনো একজনকে আর্গু করে শুধু তর্ক করে দ্যাট বাংলা সম্পর্কে এজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হ্যাজ সাফার নেগলেক্ট অল লেভেল, অফিসে বা অন্যান্য লেভেলে প্রত্যেকটা লেভেলে এটা নেগলেক্টের শিকার হচ্ছে, তাচ্ছিল্যের শিকার হচ্ছে, বাংলাটাকে ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না। দাস ইট ইজ হাই টাইম উই অ্যাজ এ নেশন, আমরা নেশন হিসেবে আমাদের এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সময়, আমাদের হাই টাইম রিফ্লেক্ট ডিপলি, চিন্তা করা, গবেষণা করা গভীরভাবে অন দ্য ইউজ অফ বাংলার ব্যবহার নিয়ে আবার আমাদের চিন্তা রেস্টোর ইটস টু ইটস রাইটফুল প্লেস, এবং এটাকে পুনরুদ্ধার করে তার রাইটফুল প্লেস স্বমহিমায় ফিরিয়ে দেওয়া উচিত আমাদের প্রত্যেককে। এই যে নেশন হিসেবে, জাতি হিসেবে এটা চিন্তা করতে হবে, এটা নিয়ে গবেষণা করতে হবে, এটাকে রাইটফুল প্লেসে আমাদেরকে বাড়াতে রাখতে হবে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কল্পনা কনসিডার করা হয় সারা পৃথিবীতে। অলদো দ্য হাইকোর্ট ডিভিশন ইস্যুজ এ রুলিং অন 21শে ফেব্রুয়ারি 2014, 2014 সালে 17 ফেব্রুয়ারি হাইকোর্ট ডিভিশন একটা একটা রুলিং ইস্যু করছে যে ম্যান্ডেটিং দ্য ইউজ অফ বাংলা এট অল লেভেলস, তারা ম্যান্ডেট করেছে, তারা বাধ্যকতা ক্রিয়েট করেছে যে বাংলা ব্যবহার করতে হবে প্রত্যেকটা লেভেলে, এবং অফিস আদালতে অ্যান্ড ফোরাম ইন আওয়ার কান্ট্রি, আমাদের বাংলাদেশের। ডেসপাইট দ্য এক্সিস্টেন্স অফ দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন অ্যাক্ট, বলছে যে বাংলা ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন অ্যাক্ট আইনও আছে 1987-এ, বাংলা কন্টিনিউ টু ফেস সিরিয়াস নেগলেক্ট, এর পরও বাংলা কী করতেছে, কন্টিনিউ ধারাবাহিকভাবে ফেস মোকাবেলা হচ্ছে সিরিয়াস নেগলেক্ট, তাচ্ছিল্যের নেগলেক্টের শিকার বারবারই তারা হচ্ছে। এত আইন থাকার পরে, হাইকোর্টের ডিভিশনের রুলিং থাকার পরেও দেখা যাচ্ছে বাংলা আসলে ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। এডমিটেডলি স্বীকারোক্তিমূলকভাবে দিস ইজ নট এ ম্যাটার, এটা ম্যাটার নয়, দ্যাট ক্যান বি রিজলভ সোনলি বাই এ জুডিশিয়াল ডিগ্রি,
বলছে যে শুধুমাত্র একাই জুডিশিয়াল একটা ডিগ্রি দিলাম, আইনভাবে একটা ডিগ্রি জারি করে দিলাম, আইনের একটা ডিগ্রি দিয়ে দিলাম, অধ্যাদেশ দিলাম, দিলেই যে এটা সমাধান হয়ে যাবে, রেজলভ হয়ে যাবে, আসলে বিষয়টা তা না। অনেক একটা পার্লামেন্ট অথবা পার্লামেন্ট একটা আইন প্রতিষ্ঠা করেই যে এটাকে সমাধান করে যাবে করা হবে না। ইট মাস্ট বি ইন্টারনালাইজ বাই অল অফ আস। এটা আমাদেরকে ইন্টারনালাইজ করতে হবে, বোধগম্য করতে হবে, আমাদের মধ্যে একটা বোধ জাগ্রত করতে হবে, সবার মধ্যে একটা বোধ জাগ্রত করতে হবে, অ্যান্ড ইনগ্রেইন আমাদের ভিতরে প্রগতিত করতে হবে, এটাকে গেঁথে রাখতে হবে ইন আওয়ার কালেকটিভ সাইকি। আমাদের সমগ্র মানুষের সাইকোলজিতে, সাইকিতে, ব্রেইনে, মাথার মধ্যে এটা ইন্টারনালাইজ করতে হবে, এটাকে ধারণ করতে হবে, এটাকে ভিতরে রাখতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলেই এই বাংলাকে তার রাইটফুল প্লেসে আমরা ফিরিয়ে দিতে পারবো। এরপরে আমরা দেখি লেটাস রিইটারেট, চলো আমরা এটাকে আবার বারবার পুনরায় এটাকে কী করি, শক্তিশালী করি, বারবার বলি ইন দ্য স্ট্রংগেস্ট টার্ম, মানে শক্তিশালী ভাষায় বলি, দ্যাট দিস শুড নট কাম এট দ্য এক্সপেন্স অফ লার্নিং আদার ল্যাঙ্গুয়েজ। বলছে যে আমাদের অন্য ভাষার অন্য এক্সপেন্স অফ লার্নিং আদার ল্যাঙ্গুয়েজেস, মানে এটা অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষতিপূরণ হিসেবে আমাদের এটা শেখা উচিত না। The English in a particular remain essential due to its international significance। বলছে যে ইংলিশের জায়গাতে থাকবে, ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল একটা সিগনিফিকেন্স আছে, এর মানে এই নয় যে আমরা অন্য ভাষাকে ফেলে দেবো, মানে বিষয়টা এটাই যে অন্য ভাষাকে ফেলে দেবো, অন্য ভাষাকে তাচ্ছিল্য করবো, অন্য ভাষা দেখলে আমরা ভয় পাবো, বিষয়টা আসলে এটা নয়। মানে বাংলার যে রাইটফুল প্লেস, যেখানে যে প্লেসটা আছে তার প্লেসটা তাকে দিতে হবে। ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল একটা সিগনিফিকেন্স আছে, সুতরাং ইংলিশকে আমরা শিখতে হবে। হ্যাঁ, বাট আওয়ার গ্রেট ফর ফাদার্স, আমাদের যারা পূর্বপুরুষ আছেন, হু আর এক্সপার্ট ইন বাংলা, হু আর অলসো হাইলি প্রফিসিয়েন্ট ইন ইংলিশ। বলছে যে আমাদের পূর্বপুরুষ যারা আছে, তারা দেখা যাচ্ছে বাংলাতেও এক্সপার্ট ছিল, ইংলিশেও তারা এক্সপার্ট ছিল। সুতরাং বাংলাকে শিখতে গিয়ে ইংলিশ শেখা যাবে না, বিষয়টা এরকম দাঁড় করানো যাবে না, এই যে বাইনারি অপোজিশন তৈরি করা যাবে না, মানে একটা ভাষাকে সমুন্নত করতে গিয়ে আরেকটা ভাষাকে ডাউন করা, আন্ডারমাইন করে ফেলা, এটা না। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ভাষা তার তার প্লেস তার মতো দিতে হবে, প্রত্যেকটা বাংলাকে মানুষ ধারণ করতে হবে, অন্য ভাষার যেটা সিগনিফিকেন্স আছে সেটাকেও তারা ধারণ করতে পারে। সো হোয়াই, এটাই যে মানে একটা ব্রড মাইন্ডের চিন্তা কি। সো হোয়াই ক্যান্ট উই ফলো ইন দেয়ার ফুটস্টেপ, কেন আমরা তাদের ফুটস্টেপ, তাদের দেখানো পথ, তাদেরকে কেন আমরা ফলো করতেছি না? যারা আমাদের পূর্ববর্তী পুরুষরা যারা ছিল, তারা বাংলাতেও যেমন কথা বলতেন, তারা ইংলিশে তেমন কথা বলতেন, তারা আরবিতে বা উর্দুতে, মানে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ভাষার দক্ষতা ভিন্ন ভিন্ন, কিন্তু প্রত্যেকটা ভাষাকে তার রাইটফুল প্লেস দিতে হবে। বাংলার যতটুকু অধিকার আছে সেই অধিকারটা দিতে হবে, ইংলিশে যতটুকু অধিকার আছে সেই ইংলিশকে সেই অধিকার দিতে হবে। এডিশনালি এছাড়াও আরও অধিকন্তক, ওয়াইল বাংলা রিমেইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বাংলারই এটা অফিসিয়াল ভাষা হিসেবে রইল, ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ, এটা সমজাতি, এটা দেশীয় ভাষা, স্বজাতীয় ভাষা, কন্টিনিউ টু বি স্পিকিং ইন আওয়ার কান্ট্রি। আমাদের এটা এই ভাষাতে এলভেট ভ্যালি, কিন্তু এটা একবারে খুবই কম চর্চা হচ্ছে, বেশি না। দ্যার ইজ হার্ডলি এনি ইনিশিয়েটিভ টু প্রিজার্ভ দিস ল্যাঙ্গুয়েজ। হচ্ছে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না, কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না টু প্রিজার্ভ দিস ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজকে রক্ষা করতে। মেনি অফ হুইচ আর অন দ্য বার্জ অফ বিং লস্ট ফরএভার, অন দ্য বার্জ অফ বিং লস্ট ফরএভার, তো অনেকটা দেখা যাচ্ছে মানে এটা শেষ হয়ে যাচ্ছে এরকম বিষয়টা, মানে বাংলা হারিয়ে যাচ্ছে। লেটস নট ফরগেট দ্যাট একুশ ওয়াজ সাচ এ মনুমেন্টাল ইভেন্ট। সুতরাং চলো আমাদেরকে বললে হবে না, বলে গেলে হবে না, একুশ ওয়াজ সাচ এ মনুমেন্টাল ইভেন্ট, একুশ হচ্ছে ওই রকম একটা স্মরণীয় একটা ঘটনা, দ্যাট ইট হ্যাজ বিন ইমমর্টালাইজড থ্রো গ্লোবাল রিকগনিশন, যেটাকে ইমমর্টালাইজ করা হয়েছে, অবিনশ্বর করা হয়েছে থ্রো কীভাবে গ্লোবাল রিকগনিশন, মানে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে, যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা আন্তর্জাতিক ভাষা দেওয়া স্বীকৃতির মধ্য দিয়ে একুশকে কিন্তু অবিনশ্বর করা হয়েছে। সুতরাং এটাকে, এই ইভেন্টটাকে আমার ভুলে গেলে চলবে না, এটাকে মনে রাখতে হবে, এটাকে চর্চা করতে হবে, এটার লেগেসিকে আপহোল্ড দ্য লেগেসি অফ দ্য গ্লোরি, এটাকে বাড়াইতে হবে। হুইচ অফ ইজ টুডে, যেটা বর্তমানে ইজ দ্য সিলভার জুবিলি, বর্তমানে যেহেতু 70+ সিলভার জুবিলি চলতেছে, ইন ইটস ট্রু স্পিরিট, এটা প্রকৃত স্পিরিটে উই মাস্ট এনশিওর, আমাদের উচিত এনশিওর করা, নিশ্চিত করা, দ্যাট বাংলা অ্যান্ড অল আদার মাদার টাং স্পোকেন অ্যাক্রস দিস কান্ট্রি রিসিভ রেসপেক্ট বাই ডিজার্ভ। বলছে যে অন্য মাদার টাং বাংলা, যেই ভাষাগুলো আমাদের বাংলাদেশের কথা, প্রত্যেককে সম্মান দিতে হবে, দ্য ডিজার্ভ, যতটুকু তাদের প্রয়োজন, যত প্রাপ্য, তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের প্লেস অনুযায়ী, তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে প্রত্যেককেই সম্মান দিতে হবে। এই ভাষার মাসে, এই ভাষার ক্ষেত্রে আমাদেরকে এই ভূমিকাটা বা এই দায়িত্বটা বা এই কনসাসনেসটা আমাদের ভিতরে জাগ্রত করতে হবে, কারণ একুশ আমাদের মূল চেতনা। এবং দেখা যাচ্ছে গতকালকে ডক্টর ইউনূসে একটা বক্তব্য দিয়েছেন, ওইখানে উনি বলছেন যে একুশে টিচেস আস নট টু বো ডাউন, একুশ আমাদেরকে শিখিয়ে দিয়েছে নট টু বো ডাউন, মানে মাথা নত না করা,
মাথা না নত না করতে। ২১ আমাদেরকে আমাদেরকে সংগ্রামী হতে শিখিয়েছে। ২১ আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। ২১ আমাদেরকে আমাদের আত্ম অধিকারকে, আমাদের স্বকীয় ন্যাশনাল আইডেন্টিটিকে প্রতিষ্ঠা করার ১ম সংগ্রাম। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আমরা ২১ কে নিয়ে আরো আমরা ২১ এর চেতনাকে ধারণ করব। ২১ কে আমাদের কারণ ২১ আমাদের মাতৃভাষার সংগ্রাম। সুতরাং আমরা এটাকে আরো বেশি করে ধারণ করব, ইন্টারনালাইজ করব, ইনগ্রেইন করব উইদিন আওয়ারসেলফ। আমরা ইনগ্রেইন শব্দটা এখানে ব্যবহার করেছে। খুব সুন্দর একটা শব্দ। আমাদের ভিতরে প্রগতিত করবো ২১ কে আমাকে। ধন্যবাদ সবাইকে আমার এই আর্টিকেল আমার এই ট্রান্সলেশন বা এই হালকা, হালকা ব্যাখ্যাগুলা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা করব আমার একটি পেজ আছে যে বাংলাতে লেখা মাহবুব হুসাইন শাকিল। পেজটা আপনারা ফলো করে রাখবেন। এবং একটা ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেল হচ্ছে মাহবুব হুসাইন, ইংলিশে লেখা মাহবুব হুসাইন শাকিল। ওই চ্যানেলে গেলেও আপনারা আমার বিভিন্ন ধরনের এডুকেশনাল কন্টেন্ট রিগার্ডিং ইংলিশ অর এনি আদার থিংস, আমি বিভিন্ন কন্টেন্ট তৈরি করি যেটা আমার ভালো লাগে আমি তৈরি করি। এটা হয়তো অনেকেরই আমার কাছ থেকে অনেকেই বেনিফিটেড হতে পারেন, আবার অনেকে নাও হতে পারেন। যারা হচ্ছেন আমি আশা করি আমাকে এই পেজে এবং ইউটিউব চ্যানেল যেটা মাহবুব হুসাইন চ্যানেল ইংলিশে লেখা, ওইটাকে আপনারা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে আজকের জন্য। টুডে ইজ নো মোর, দ্যাটস অল। আল্লাহ হাফেজ।